আসসালামু আলাইকুম। আজ খাওয়ার ভিডিও দিলাম। ভিডিও কমপ্লিট করতে পারিনি, তাই সকালের খাওয়ার ভিডিও দিলাম। আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে। আর আজকের নাস্তা, সকালের নাস্তায় ছিল খিচুড়ির সাথে জলপাই আচার আর শসা। আর খিচুড়ি দিয়ে শসা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর জলপাইয়ের আচারটা একটু টকটক ছিল, আর টকটক আচার আমি বেশি পছন্দ করি না। আর যে কোনো আচার আমি একটু মিষ্টি ঝাল পছন্দই করি। আর আজ তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কোনো রান্না বাড়ার ভিডিও, খাওয়ার কোনো রান্না বাড়ার ভিডিও, গাছগাছালি, তোমার হাঁস মুরগি ছাড়া এইগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা পারলাম না। আর এখন শীতের দিন, বেলা একটু ছোট, কোনো কাজ করে আর কি গুছানো যায় না, তাই বেলার সাথেই পড়া যায় না, কারণ সকালে রান্না করতে করতে আবার দুপুরে রান্নার টাইম হয়ে যায়। আর শীতের দিনের বেলা এত ছোট যে যে কোনো কাজ কাম নিয়ে দৌড়াদৌড়ি লাগে যায়, রান্না বাড়া করতে করতে দৌড়াদৌড়ি লাগে যায়। আর তখন মনেও চায় না যে ক্যামেরাটাও অন করি আর কোনো ভিডিও করি। আর শীতের দিনের বেলা যেমন ছোট, আর তেমন যারা ভিডিও করে তারা হয়তো বুঝবে। আর একটা ভিডিও কমপ্লিট করতে মানে সংসারের কাজ করে, রান্না বাড়া করে, নামাজ পড়া, তারপরে আবার খাওয়া দাওয়া, এর ভিতরে আবার ভিডিও করা, ভিডিও কমপ্লিট করা, ভয়েস অ্যাড করা, তোমার এডিট করা, যারা এই কাজগুলো করে ভিডিও, তারাই বুঝবে যে একটা ভিডিও করতে আর কি কতটা টাইম লাগে। আবার ভিডিওতে তোমার মিউজিক বসাতে হয়। আর যারা পুরান ইউটিউবার তাদের আর কি একটু কম সময় লাগে, আর যারা নতুন ইউটিউবার তাদের আর কি এইগুলো করতে আর কি অনেক টাইম লাগে। এডিট করা, ভয়েস বসানো, তারপর তোমার মিউজিক বসানো, আরও অনেক কাজ আছে সেগুলো করা। যারা আর কি নতুন তাদের একটু বেশি টাইম লাগবে। যারা তোমরা নতুন আছো, যারা করতেছো, তারাই বুঝবে যে কতটা টাইম লাগে একটা ভিডিও কমপ্লিট করা। আর তোমরা তো 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখো, আর 5-10 মিনিটের ভিডিওটা কমপ্লিট করা যে কতটা টাইম লাগে যারা করে তারাই ভালো বুঝবে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করব লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ছোটোবেলার দিনে সংসারের কাজ করে, রান্না বাড়া করে, এত কষ্ট করে ভিডিও বানাই, তাও তোমরা ভিডিওগুলো দেখো না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা আমার ভিডিওগুলো দেখবা আর আমার পাশে থাকবা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার সঙ্গেই থাকবা। ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের একটা ব্লগে। আর আজকের মতো এখানে শেষ করে দিলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।